নমস্কার, আমি বিনয় কুমার, একজন যোগা ইনস্ট্রাক্টর। আমি আজকে একটা ক্রিয়া দেখাবো। আমাকে অনেকেই বলেছিলেন যে মাথা ধরা, মাথা ব্যথা, মাইগ্রেন এসব থেকে রেহাই পাওয়ার জন্য কোনো কি উপায় আছে? আমি বলবো যোগব্যায়ামের মধ্যে এই উপায় আছে। আজকে আমি সেটিই দেখাবো। আজকে আমি দেখাবো নেতি ক্রিয়া, জল নেতি। জল নেতি করার পূর্বে কি কি দরকার, কেমনভাবে করবেন, এর পদ্ধতি, এগুলো একটু সময় নিয়ে দেখতে হবে। এবং আপনি যখন ভিডিওটিতে ক্লিক করেছেন তখন অনুরোধ করব যে একটু সময় নিয়ে দেখুন, এবং যদি আপনার এই সমস্যাটা থাকে তাহলে এটা সমাধানের পথ এখানে পেয়ে যাবেন। তো দেখুন কিভাবে এই নেতিক্রিয়া করতে হবে এবং এই জল নীতির জন্য কি কি যন্ত্রাংশ প্রয়োজন। তো আমি প্রথমেই বলবো যে এরকম একটা আপনারা পট নেবেন, একটা নলযুক্ত থাকবে এখানে। এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন বা আপনারা এটা নিজেরাও বানিয়ে নিতে পারেন। একটা বোতলের মধ্যে একটু ফুটো করে এরকম একটা নল বসিয়ে, বা বাজারেও এটা আপনারা পেয়ে যাবেন। আর দরকার একটা পাত্রে গরম জল, একটু নুন, একটু ভালো নুন। এটা আমি রান্না করার লবণ নিয়েছি, তো এটাতে রেখেছি। আর ফ্রেশ ওয়াটার, বিশুদ্ধ জল ব্যবহার করতে হবে। এবং একটা রুমাল, রুমাল যেন হাইজিনিক থাকে, যেন পরিষ্কার থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো এই কয়টা জিনিস আমাদের জলনীতির জন্য প্রয়োজন। এবং মনে রাখবেন, যখন আপনারা জলনীতি করবেন তখন এই পাত্রটিকে ঠিকঠাকভাবে পরিষ্কার করতে হবে। এই পাত্রটিকে গরম জলে আপনারা ধুয়ে নেবেন, কোনো রকম ডিটারজেন্ট ব্যবহার করতে হবে না। আপনারা গরম জলে এটা ধুবেন। এবং যখন জলনীতি শুরু হবে, আমি দেখাচ্ছি, তখন একটু ঈষদুষ্ণ জল নিতে হবে। আমি এই বাটিটাতে মোটামুটি অর্ধেকের বেশি একটু গরম জল নিয়েছি। এবার ওই গরম জল আমি এই পটের মধ্যে দেব। এই পাত্রটির মধ্যে গরম জল দেওয়ার পর আমরা সেই পরিমাণে খুব কম, হাফ চামচ লবণ দেব। এক্ষেত্রে মনে রাখতে হবে যেন লবণটা পরিষ্কার থাকে। এবার একটু এটাকে নাড়িয়ে নেব। নুনে জলে একটু মিশিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে একটু ঠান্ডা জল দেব। এই যে দেখুন, এটা বিশুদ্ধ জল আছে। আপনারা একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন। যখন ভিডিওটাতে ক্লিক করেছেন তখন কিছু জেনে যান। এটা মোটামুটি বেশি ভর্তি করলাম না, একটু কমই ভর্তি করলাম। প্রায় 80% আমি এটা জল ভর্তি করেছি। এবার আমি দেখাতে চলেছি পদ্ধতি। আপনারা নেতিক্রিয়া করার সময় চেষ্টা করবেন এইভাবে বসে, যারা প্রথম অভ্যাস করবেন, এইভাবে বসার পর একটু জিরিয়ে নেবেন। তারপর পদ্ধতিটা দেখাচ্ছি। এই যে সরু অংশটা আছে, এটা নাকের এক প্রান্তে আমি দেব। কখন দেবেন? মানে দুটো নাকের ফুটোকে চেক করে নেবেন। নাকের দুই ফুটোর মধ্যে যেটাতে সবচেয়ে বেশি বাতাস চলাচল করছে, সেই নাকের ফুটোতে আপনি কিন্তু প্রথমে এই পাত্রের গোড়াটা ঠেকাবেন। আমি দেখলাম এই নাকের ফুটোতে বেশি পরিমাণে বাতাস যাচ্ছে, অতএব আমি এখানেই এই ফুটোটা এইভাবে ঠেকাবো। এই ফুটোতে ঠেকানোর পর আমি ঘাড়কে মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে রাখবো। তারপর মুখকে খুলে দেব এভাবে, এবং শ্বাস প্রশ্বাস কিন্তু আমি মুখ দিয়ে নেব, কোনো রকমভাবে আমি নাক দিয়ে নেব না। এর ফলে কি হবে না, জলটা অটোমেটিক এই নাক দিয়ে বেয়ে ধারার মতো এই নাকের ফুটো দিয়ে বেরিয়ে যাবে। তো দেখুন, শ্বাস প্রশ্বাস কিন্তু মুখ দিয়ে নেব এবং কোনো রকম কথা বলবো না। দেখুন আমি দেখাচ্ছি। ঘাড়কে কাত করব। দেখুন খুব সহজেই এই পথ দিয়ে বেরোবে। হা করলাম, মুখ দিয়ে শ্বাস নেব। এই যে ধারার মতো বেয়ে পড়ছে, এই নাকে হয়ে যাওয়ার পর
আমরা এটা উল্টোভাবে এই নাক দিয়েও করব। তো দেখুন, এটা খুব ভালো একটা প্রক্রিয়া। প্রথম হয়তো একটু হাঁচি হবে, চোখে একটু জল আসবে, একটু মাথার ধরা লাগবে, কিন্তু কোনো ভয় পাবেন না, এটাতে কোনো ক্ষতি নেই, বরং লাভই লাভ আছে। কোনো রকম ঘাবড়াবেন না, মনকে সম্পূর্ণ স্টেবল রেখে পড়ে এবং একটা আত্মবিশ্বাস রেখে পড়ে করবেন যে আমি পারবো। দেখুন, কিছুক্ষণ জল বেরোনোর পর আপনারা নাকটাকে একটু ঝেড়ে নেবেন এভাবে। পুরো জলটাই যে ওভাবে বের করতে হবে তার কোনো মানে নেই, কিছুটা করলেই যথেষ্ট। এবার যারা এইভাবে বসে পড়ে করতে পারছেন না, তারা কিভাবে করবেন? তারা এইভাবে দাঁড়িয়েও করতে পারেন। দেখুন, একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন। হাতকে আমি পিছন দিকে রাখলাম, ঘাড়কে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেবো, তারপর মাথা একটু সামনের দিকে থাকবে। শ্বাস আমি মুখ দিয়ে নেব, জল অটোমেটিক বেরিয়ে যাবে। এই যে বেরোচ্ছে, নাককে ঝেড়ে নিলাম, তারপর আবার উল্টো নাক দিয়ে। শ্বাস নিচ্ছি মুখ দিয়ে, এইভাবে আমরা নাক বদল করে একবার এইদিকে বাম নাক দিয়ে এবং ডান নাক দিয়ে, এভাবে নাক বদল করে বাম নাক দিয়ে এবং ডান নাক দিয়ে মোট একবার করলেই যথেষ্ট। আপনারা এটা সপ্তাহে 2 বার করবেন, ঠিক আছে? খুব ভালো একটা ক্রিয়া, প্রতিদিন অভ্যাস এটা না করাই ভালো, সপ্তাহে 2 বার করলেই যথেষ্ট। দেখুন, জলটা যখন এভাবে বেরোচ্ছে দেখবেন যে ঠিকঠাক ধারা দিয়ে বেরোচ্ছে তো, নাকি এই নাকের জলটাই বেরোচ্ছে, ওটা কিন্তু একটু খেয়াল করতে হবে। দেখুন, আরেকবার দেখুন। জল কিন্তু পুরো ধারাবে এই নাকের মধ্য দিয়ে বেরোলো। তো এই ছিল আমাদের আজকের নীতিক্রিয়া। দাঁড়ান, এখনও ভিডিওটা শেষ হয়নি, অনেক কিছু বাকি আছে। তো নীতিক্রিয়া করার পর, অর্থাৎ এই জল নীতির পর আপনারা কিন্তু একটু বিশুদ্ধ এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি কাপড় রাখবেন, একটা রুমাল, পার্সোনালি একটা রুমাল সবসময় ভালোভাবে রাখবেন, হাইজেনিকভাবে। তারপর এইভাবে নাককে পরিষ্কার করে নেবেন। প্রথম যারা অভ্যাস করবেন তাদের হয়তো একটু ওপর দিকে জল চলে যাচ্ছে এরকম একটা মনে হবে, মাথাটা হয়তো ধরা থাকবে, কিন্তু কোনো ভয় পাবেন না, ওটা ভালো জিনিস। যদি আপনারা এটা সপ্তাহে 2 বার করে অভ্যাস করেন তাহলে কোনো রকমভাবে মাইগ্রেনের সমস্যা হবে না, মাথা ধরবে না, মাথা ব্যথা থাকবে না। মাথার মধ্যে অনেক সময় জোনাকি ব্যথা হয়, সারা দিনটা পুরো নষ্ট হয়ে যায়, এবং যতক্ষণ না পর্যন্ত ঘুম হচ্ছে ততক্ষণ না পর্যন্ত শান্তি, এ থেকে রেহাই পাওয়া যায় না। তাই যাদের এই মাইগ্রেনের সমস্যা রয়েছে, মাথা ব্যথা রয়েছে, চোখের যাদের দৃষ্টিশক্তি কম, মোটা চশমা লাগছে যাদের, তারা যদি নীতিক্রিয়া সপ্তাহে 2 বার করে অভ্যাস করেন তাহলে কিন্তু চোখের জ্যোতিও বাড়বে। এছাড়া আমাদের ইড়া, পিঙ্গলা এবং সুষুম্নার যে নাড়িগুলো রয়েছে সেগুলো মিলিত হওয়ার ফলে আমাদের কর্মক্ষমতা এবং আমাদের চিন্তন শক্তিও বৃদ্ধি পায় এবং মস্তিষ্ক আমাদের আরও ভালোভাবে কাজ করতে পারে। তাই এই নীতিক্রিয়ার অনেক উপকারিতা রয়েছে, আপনারা এটা চেষ্টা করবেন করার, যেভাবে দেখালাম। আমার এই ভিডিওটা পরে যে কোনো সময় আবার দেখে পরে আপনারা ঠিকঠাকভাবে চেষ্টা করবেন, যেভাবে বললাম যে সমস্ত উপকরণ লাগবে সেগুলো সংগ্রহ করবেন। তারপর সকালবেলায় খালি পেটে আপনারা ফ্রেশ হওয়ার পর এই কাজটা করবেন। এই ছিল নীতিক্রিয়ার উপকারিতা। এর উপকারিতা আরও অনেক রয়েছে। আমাদের
সাধারণত নাকের মধ্যে অনেক ময়লা ফয়লা জমে থাকার ফলে কি হয় না, আমরা সম্পূর্ণভাবে অক্সিজেন নিতে পারি না এবং আমাদের দেহে অক্সিজেন সেভাবে পাঠাতে পারি না। তাই নাক যদি ঠিকঠাকভাবে পরিষ্কার থাকে এবং নাসাপথ যদি পুরো ক্লিন থাকে এবং অনেকটা গর্তর মধ্য দিয়ে বাতাস যখন যাতায়াত করবে, তখন বেশি পরিমাণে অক্সিজেন যখন আমাদের শরীরে যাবে, তখন আমরা অনেকটা এনার্জি পাবো এবং সহজে ক্লান্ত হয়ে পড়ব না। তাই এই অভ্যাস যদি আপনারা আয়ত্ত করতে পারেন, তাহলে ক্লান্তি দূর হবে, ঘুম ভালো হবে, মস্তিষ্ক চালনা ভালোভাবে করতে পারবেন, নাসাপথ পরিষ্কার থাকবে, ইড়া পিঙ্গলা সুষুম্না নাড়িগুলো আমাদের সতেজ থাকবে, মাইগ্রেনের ব্যথা থাকবে না, মাথা ব্যথা থাকবে না, চোখের জ্যোতি বাড়বে, এছাড়া শ্বাস প্রশ্বাস ভালো থাকবে, ফুসফুসও ভালো থাকবে। যখন আমাদের নেতিক্রিয়া হয়ে যাবে, আমাদেরকে কপালভাতি করতে হবে, কারণ আমাদের জমে থাকা জলটাকে সম্পূর্ণভাবে বের করে দিতে হবে, নইলে মাথা ধরতে পারে। তো তাই আমরা কি করব, একটু কপালভাতি করব। কপালভাতি করার পদ্ধতি হচ্ছে এরকমভাবে আপনারা সুখাসনে বা পদ্মাসনে বসতে পারেন। আমি পদ্মাসনে বসেই করি। এবার কি করব, মেরুদণ্ডকে একদম সোজা রেখে সোজা তাকাবো, তারপর আমরা শ্বাসকে দ্রুত ছাড়ব। শ্বাসকে ছাড়ার সময় কি হবে, পেট ভেতরের দিকে যাবে, কিন্তু কোনো রকমভাবে শ্বাস নেওয়ার আওয়াজটা আসবে না। এটাই কপালভাতির নিয়ম। আমরা এইভাবে জ্ঞান মুদ্রায় থেকে পরে কি করব না, কপালভাতি করব, শ্বাসকে সম্পূর্ণ বের করে দেব এবং যে নিচ্ছি এটা বুঝতে দেওয়া চলবে না, বডি কিন্তু হিলবে না। দেখুন কিভাবে কপালভাতি করছি। এই যে দেখছেন বাকি জলটুকু নাকপথে বেরিয়ে যাচ্ছে, আমি ওটা পরিষ্কার করে নেব। দেখলেন বাকি জলটা কীভাবে বেরিয়ে গেল। অতএব নেতিক্রিয়ার পর জল নেতি বিশেষ করে অবশ্যই কপালভাতি প্রয়োজন। আর একটু কপালভাতি করব। ভিডিওটি কিন্তু দেখবেন, কেটে দেবেন না প্লিজ, অনুরোধ করছি। এভাবে একটু নাকের জলটাকে আমরা বাইরে বের করে নেব। দেখছেন কত জল বেরোচ্ছে। এই জমে থাকা জলটা আমরা সম্পূর্ণ বের করে দেব। মনে রাখবেন, এই জমে থাকা জলটা কিন্তু চেষ্টা করবেন সম্পূর্ণভাবে বাইরে বের করার। সেটার জন্য কপালভাতি এবং এটা করছি, এটা কিন্তু অবশ্য করা দরকার। নেতিক্রিয়ার পর এই উপাদানগুলো আপনারা কিন্তু গরম জলে আবার ঠিকঠাকভাবে ধুয়ে পরিষ্কার করে একটা ভালো জায়গায় রেখে দেবেন, যাতে সেখানে কোনো রকম পোকামাকড় না আসে। এই ছিল আমাদের জল নেতিক্রিয়া। নেতিক্রিয়ার পর অবশ্যই একটু শবাসন করতে হবে, তাই একটুক্ষণ শবাসনে থাকবো। এই যে দেখুন এখনও নাকের থেকে জল বেরোচ্ছে। যতক্ষণ জল বেরোয় বেরোতে দেবেন, কোনো অসুবিধা নেই, কোনো ভয় পাবেন না। এটা খুবই ভালো একটা ক্রিয়া, এটা আনন্দের সাথে করবেন। কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি তো আছি। একটু শবাসনে থাকবো। যতক্ষণ আমরা ক্রিয়াটা করেছি তার চেয়ে একটু বেশি শবাসন করব। মোটামুটি 20 সেকেন্ড শবাসনে থাকবেন। আমি শবাসনের পদ্ধতিটি দেখিয়ে দিলাম, শবাসন থেকে ওঠার পদ্ধতিও দেখিয়ে দিচ্ছি। এভাবে পাকে জোড়া লাগিয়ে এই হাতকে হিপের কাছে এনে আরেকটা হাত মাথার পিছনের দিকে, তারপরে এইভাবে টান নিলাম। এই হাতকে এভাবে তালুকে মাটিতে ঠেকিয়ে আরেক হাত বুকের কাছে এভাবে রেখে এই হাতের উপর ভর দিয়ে আমি উঠব। এই হচ্ছে শবাসন থেকে ওঠার পদ্ধতি। এই ছিল আজকে আমার জল নেতিক্রিয়া। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, মাথা ব্যথায় অনেক দিন ধরে ভুগছেন, তাদেরকে এই ভিডিওটি যদি শেয়ার করেন তাহলে তারা অনেকটা উপকৃত হবে। এবং যারা সুস্থ মানুষ তারাও যদি নিয়মিত এটি অভ্যাস করে তাহলে মাইগ্রেনের সমস্যায় থেকে তারা অনেক দূরে থাকবেন। যাই হোক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করবেন,
যাতে এরকম কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনি ভিডিওটি দেখতে পারেন, আপনার কাজে লাগে এবং আপনি সুস্থ থাকেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। একটু বড় হয়ে গেছে ভিডিওটি, সময় নিয়ে দেখার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।